তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। আর আগের ভিডিওটাতে তো দেখেছো যে আমি মামার বাড়িতে আছি, রামনবমীর আর র্যালি ট্যালিগুলো বেরোলো। আর এটা কিন্তু রামনবমীর দিনই বিকালবেলা, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই 2 দিনে দিলাম। আর এই দেখো আমি দোকান থেকে রেডি টেডি হয়ে সেজে গুজে চলে এসেছি আমাদের পুরনো বাড়ির দিকে। আর এই যে দেখছো বেলুন ফোলাচ্ছি, কারণ আজকে ছিল শুক্লাদির জন্মদিন। তো আমাদের বান্ধবীর জন্মদিন আর আমরা যাব না তা তো হতেই পারে না। তো ওকে গেছিলাম সারপ্রাইজ দিতে। দেখো তো দেখো দুপুরবেলা ওরা কিন্তু ঘুমাচ্ছিল আর ঘরে দরজা জানলা বন্ধ করে আমরা সেই সময় গিয়েছি। আর গোলুর অবস্থা দেখো, সে তো খুশি হয়ে গেছে, ও কিন্তু ভয় পায়নি। বাবা কার হ্যাপি বার্থডে দেখো আরেকটার অবস্থা। এটা কি ব্যায়াম? এই তোরা কখন হয়েছিস? আরে দাও বলো হ্যাপি বার্থডে বলো 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 পয়সা কামিয়ে দেবো। এই যে নাও এই যে তোকে দিচ্ছে নে তো দেখতেই তো পাচ্ছ গোলু কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর বেলুনগুলো উঠছিল ঘরের মধ্যে, আর ওর মার বার্থডে ওকে বলে দিয়েছি, তো সেই জন্য ওর মাকে গিয়ে বেলুনগুলো দিচ্ছিল। আর এই দেখো আমরা তো যা ইচ্ছে তাই করি, যে কীর্তন শুরু করে দিয়েছি দেখো। তো তো বার্থডে সেলিব্রেট করতে গিয়ে কীর্তন, ব্যাপারটা বেশ ভালো না? কি বলো তোমরা? আর এই যে কেকটা বের করে দেখি, কেকটা গলে গেছে গরমের মধ্যে। আর এই যে কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ, এইটা কিন্তু শুক্লা দিয়ে বর করছে, মানে রূপক দা এইসব করছে দেখো। বউয়ের বার্থডে একদিন কীর্তন করছে। কি বার্থডে কীর্তন করো। তারপরে দেখো কেক কাটার মোমেন্ট চলে এসছে। এবার এখান থেকে দেখো, এখানে ওর মা ওকে কেক দিয়েছিল যে দিদারা আছে দিদাদের দেওয়ার জন্য, আর ও নিয়ে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। ও কিন্তু ছোটোবেলায় একদম কেক খেত না, মানে আর একটু যখন ছোট ছিল ওকে ওর মুখে কেক দিলেই উল্টে দিত, বাট এখন খুব মানে পেস্ট্রি ভক্ত হয়েছে, খুব ভালোবাসে কেক খেতে। তো যাই হোক, কেক টেক তো এরকমভাবে খাওয়া দাওয়া চলছিল। তারপরে কিছু বাজি আমার কাছে এক্সট্রা ছিল,
তো সেটাই ফাটাতে যাওয়ার প্ল্যানিং হয়েছিল আর কি। আর এদিকে রূপকদা খাবার অর্ডার করে দিয়েছে, তো খাবার অর্ডার করে বাজি ফাটাতে গেছিলাম। দেখো কি হলো। তো ওই দেখো এখানে বাজি ফাটাতে গিয়ে আমি কিন্তু বারবার বলছিলাম গোলু সরে যাও সরে যাও, তো গোলু কিন্তু সরে গেছিলো, বাট বাজিটা আমার হাতে ফেটে গেছিলো। তো সেই সময় ভগবান সহায়, যার জন্য গোলু আমার কাছ থেকে সরে গেছিলো, ওই জন্য ওর আর কিছু হয়নি, আমার হাতেই লেগে গেছে একটু। আর দরকারই নেই, আর দরকার নেই। কলগেট দে। জ্বালা করছে না মানে পুড়ে যায়নি, ব্যথা লেগেছে। বিপদ কিরম ঘটে লেগেছে, লেগেছে। এটা কিসের দাগ? দেখি দেখি, পুড়ে যায়নি। আমি কালোটা দেখি, কালোটা। না না, ওই জ্বালা করবে। আরে এই না, ওই কলেজের ঠান্ডা। না না না, ঠিকই দিচ্ছে, তুমি জানো না। তোমরা তো সব এমবিবিএস ডাক্তার, এই পোড়া ছ্যাঁকা খাওয়া সব কিছু সে হলো। তুই ঠান্ডা জল দিয়ে আগে, না হলে বরফ দিয়ে দাও হাতে। জ্বালা করছে না হাতে? এই হাতে জ্বালা করছে না? জ্বালা কি গরম? আরে পুড়ছে, পড়ে নি। আমি বলি তুমি জ্বালা ফলা কিছু করছে কি পোড়া জায়গা? তো দেখতেই পেয়েছো তোমরা কি হলো। এই জন্যই বলে যেটা বারণ সেটা বারণ মানে না করাই উচিত। এই বাজিগুলো ফাটানো তো সত্যিই বারণ। তবু আমার ঘরে কিছু স্টকে ছিল, সেই জন্যে আর কি নিয়ে ফাটাচ্ছিলাম কদিন ধরে। তো যাই হোক, খাবার দাবার চলে এসছে হাতে, কিন্তু খুবই মানে ব্যথা। তখনও আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ হাতটা হঠাৎ করে মানে পুরো ফুলে গেছিলো। আর এদিকে আমাদের খাবার দাবার প্রচুর চলে এসছে। এই দেখো গোলু আবার খাচ্ছে, যদিও ওকে কিন্তু এগুলো খাওয়ানো হয় না, বাট ওই যে স্টিক করা সেটা দেখে ওর খাওয়ার ইচ্ছে হয়েছে। প্রচুর খাবার দাবার ছিল, চিকেন মোগলাই, চিকেন চাউমিন, চিকেন সাটে। এই যে বার্থডে গার্ল খাচ্ছে। আর এই যে দেখো বার্থডে গার্লের বর কী করছে, ওই ছেলের গাড়িতে উঠে বসে আছে। আর তারপরে আমি বেরিয়ে চলে এসেছি, মানে যেহেতু রাত হয়ে যাচ্ছিলো আমাকে বাড়ি ফিরতে হবে। আমি কিন্তু বাপের বাড়িই যাব, কারণ আমি বাপের বাড়ি থেকেই গিয়েছিলাম। কিন্তু হাতটা খুবই আস্তে, যত সময় যাচ্ছিলো ফুলে যাচ্ছিলো আর ব্যথা করছিল। বেশ কয়েকটা আঙুল ফেটেও গেছে। আর এই দেখো শুক্লা দিনে আমাকে এগিয়ে দিতে এসছে, আমি একটা ভ্যানে উঠে চলে এসেছি। আর এদের দুজনের অবস্থা দেখো। আমি বাড়ি আসার সাথে সাথে এরা দুজন আমাকে ওয়েলকাম করছে। আর পাঁপড় ভাজা কিনে দিয়ে গেছিলো আমার শাশুড়ি, মেলায় গেছিলো। আমাদের বাড়ির সামনে থেকেই মেলায় যেতে হয়, যাওয়ার সময় হচ্ছে পাঁপড় ভাজা কিনে দিয়ে গেছে। আর এই দেখো এই গেট থেকে বেরোবে পাঁপড় ভাজাটা নিয়ে, আমি গেট আটকে দোকানের সামনে বসেছি। ও এখন এখান থেকে বেরোবে ওই নিচ থেকে। আমাদের বাড়ির সব থেকে ছোচা কুকুর হচ্ছে এইটা, মানে 3 জন থাকে ওরা। ভোলু, এর নাম জেরি, আর আরেকজন যে আছে ওর নাম জ্যাক। তো সব থেকে চুলবুলি আর দুষ্টু আর বদমাইশ হচ্ছে এই জেরি, আর সারাক্ষণ সবার কোলের মধ্যে থাকবে। এই দেখো আমার এটা মানে লেফট হ্যান্ড, আর যে হাতটা পুড়ে গেছে কিরকম লাল হয়ে আছে আর ফুলে আছে, এই জায়গাটা ফুলে গেছে। যত রাত যাচ্ছিল তত ব্যথা বাড়ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা প্লিজ কেউ এইভাবে বাজি ফাটাতে যেও না আমার মতো করে, এটা খুবই ডেঞ্জারাস। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।